আসলে আবু সাইদের যে মৃত্যু হয়েছে এটা কিন্তু 1 মাস ওভার হয়ে গেছে, কিন্তু যখন সেই ঘটনাটা ঘটে ওই সময় কিন্তু এরকম একটা বিচার চাওয়ার মতো পরিবেশ ছিল না। পরবর্তীতে যখন পরিবেশ তৈরি হলো, আমরা বিচার ন্যায় বিচার পাওয়ার আশ্বাস পাইলাম আর কি, পরিবেশ তৈরি হলো, তখন থেকে আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যারা আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নামে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সর্বশেষ আমরা আজকে মামলাটা দায়ের করছি। এই মামলাটা দায়ের করছি যারা ওখানে উপস্থিত ছাত্র ছিল এবং যারা সমন্বয়ক ছিল, যারা ছাত্র জনতা ছিল, তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে আমরা এটা আর কি ইনশিওর করছি কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছিল তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আমাদের এখন একটাই দাবি, এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচারটা পাই, এটাই আমাদের প্রত্যাশা। আমি মামলার বাদী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি। আমি শহীদ আবু সাইদের বড় ভাই, আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমরা আজকে আবু সাইদ হত্যা মামলার ছাত্র সমন্বয়ক এবং পরিবারের সম্মতির ভিত্তিতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী তথ্য প্রমাণের ভিত্তিতে 17 জনকে আসামি করে এবং 130 থেকে 35 জনকে অজ্ঞাতনামা আসামি করে মহানগর আদালত, যেটা তাজহাট আমলি আদালত বলে, বিজ্ঞ তাজহাট আমলি আদালতে আমরা মামলাটা দায়ের করেছি। এটার বাদী হচ্ছে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী। উনি বাদী হয়ে এই মামলাটা করেছেন। আমরা মানেছে যে এটা ছাত্র শিক্ষক এবং ছাত্র সমন্বয়ক তার মানেছে যে তাদের সমন্বয়ে যে আন্দোলনটা গড়ে উঠলো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আজকে যে দেশে, আমরা মনে করি, আমরা প্যানেল আইনজীবী হিসাবে মনে করি যে এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং প্রকৃত যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে। পরিবারের দাবি হচ্ছে এটা স্পষ্ট করেই যারা 15 ফিট দূরত্ব থেকে আবু সাইদকে সরাসরি গুলি করে হত্যা করলো এবং তার সাথে যারা যুক্ত, যে শিক্ষক কর্মকর্তারা কিংবা পুলিশের কর্মকর্তারা এবং প্রত্যক্ষভাবে যারা যুক্ত, প্রত্যেকের যেন মানে মৃত্যুদণ্ড তারা দাবি করছেন এবং মৃত্যুদণ্ড কার্যকরের দাবিটা তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।